আজকের দিনটা আমার সত্যিই মনে থেকে যাবে। সকাল সকাল কমলা লেবু সেজে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু জানি না আমার জন্য কী অপেক্ষা করছে। তো যেই ট্রেনে উঠলাম, সেই ট্রেনটা মোটামুটি 15-20 মিনিট আমাদের স্টেশনে দাঁড়িয়ে ছিল। আর ফাইনালি ধুঁকতে ধুঁকতে হাওড়া পৌঁছলো। আর হাওড়া পৌঁছেই এরকম পরিমাণ ভিড় ঠেলে যখন বাসে উঠলাম, সে বাসটাও আমাকে ঝুলিয়ে দিল। মানে কলেজ স্ট্রিট যাব, তো কলেজ স্ট্রিটের বেশ অনেকটা আগে আমাকে নামিয়ে দিল। আর এই গরমের মধ্যে হাঁটতে হাঁটতে কলেজ স্ট্রিট যাওয়াটা চারটিখানি কথা নয়, তো আমার জন্য তো নয়। তো আমরা গিয়ে ওখানে একটু খোঁজাখুঁজি করার পরেও বই যখন পেলাম না, তখন পেট পুজো করতে চলে গেছিলাম। আর এটা ছিল আজকের বেস্ট ডিসিশন এখানে খাওয়ার। ভীষণ ভালো খাবার দাবার ছিল, পরিমাণ অনেকটা ছিল। তো খাওয়া দাওয়ার পর মনটাকে একটু ঠান্ডা করতে এই গরমে আম পান্নাই যথেষ্ট। আর তারপর আমরা আম পান্না খেয়ে বই খুঁজতে লাগলাম, কিন্তু বই ফাইনালি আমরা কিন্তু পেলাম না। তো মনের দুঃখে এখন জোড়াসাঁকো চলে এসেছি, কারণ আমাদের অনেক শখ। তাই এই গরমে হাঁটতে হাঁটতে আমরা ঠাকুরবাড়ি পৌঁছাই। তবে ওখানে তো ফটো ভিডিও করে অ্যালাউ ছিল না, তাই আর করতে পারিনি। তবে ফুচকাটা দারুণ ছিল, তোমরা গেলে অবশ্যই ট্রাই করো। তারপর একটুখানি মূর্তি বানানোও দেখছিলাম, দেখে বাসে চেপে যায়। একটু ভোগান্তি হলেও দিনটা বেশ ভালোই কাটতেছে ভেবে বাসে উঠেছিলাম। তবে আমাদের ভোগান্তি সেখানেই শেষ হয়নি, কারণ হাওড়া ব্রিজের ওপর লেগেছে লম্বা একটা জ্যাম। তো বাস ছাড়ার অপেক্ষা করলে হয়তো বাড়ি পৌঁছতে পারতাম না, তাই জন্য হাঁটতে শুরু করে দিয়েছি হাওড়া ব্রিজের ওপর। আর হাঁটতে বেশ ভালো লাগছিলো, কারণ গঙ্গার ধার থেকে একটা ভীষণ সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছিল। তো অনেকটা ভোগান্তি হলেও আজকের দিনটা বেশ আনন্দেই কেটেছে।